স্টিং ভালো না বাল খায় পেটের ভিতরে যা খালি। তুমি কি যেমন সুন্দর তেমন রিক্স দেখেছো? দেখো কত সুন্দর মেঘগুলা এমন লাগছে যেন হাতে ধরতে পারবো মনে হচ্ছে এমন। ও মাই গড কি সুন্দর দেখো ভাই, ভাই দূরেই থাক ভাই। এই যে এটাই ছিল স্বপ্ন। ওটা ইন্ডিয়ান, এটা যা যা দেখছো সব ইন্ডিয়ান, আর ওই পাশে হচ্ছে সব চাইনিজ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরে ভাই দেখো, এখন আমরা এসে পৌঁছালাম সেবকের সামনেই, পেট্রোল পাম্পটা যেটা আছে সেখানে। এই যে আমাদের বাইক দেখো, সামনাসামনি থেকে বাইকগুলো দেখাচ্ছি। একজন এক একভাবে প্রিপারেশন নিচ্ছে। বিশাল BMW, আভি এক্সপালস, ওটা ইএসডি আমারটা, শিনু ডিউক 390, আর শিবজিৎ ডিউক 250। এই কয়েকজন মিলে মানে বাইকেই কয়েকটা, বাট লোক আছে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে লোক আছে 10 জন, বাইক আছে 5টা। চলো ব্লগটা খুব সুন্দর হবে, অবশ্যই সাথে থাকো। ও ভাই নাথুলা পাসের দিকে যাচ্ছি। এখান থেকে নাথুলা পাস করে হলেও এখনো 80 কিলোমিটার আছে। দেখতে থাকো, ছাঙ্গু লেকের তো এখনো ভিউগুলো বাকি আছে। গাইস জায়গাগুলো এত সুন্দর, ভিউগুলো দেখেছো? দেখো বাড়িঘরগুলো দেখো ভাই, এত সুন্দর সুন্দর দৃশ্য। সিরিয়াসলি বললাম যে দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দেখো জায়গাগুলো একবার, এই জায়গাটা দেখো, ভিউ পয়েন্টটা। এখানে হচ্ছে আমাদের সব গাড়িগুলো আছে, সব লাইন বাই লাইন। এর তো সিনুর তো তেল বেশি হয়েছে মনে হয়, স্টার্ট বন্ধ করে না ভাই, আলাদাই লেভেল। এই যে সব দেখতে পাচ্ছ, এক একজন দেখো এক একজন কার মতন নিজের নিজের কাছে ব্যস্ত ভাই, সব ফটোশ্যুট করতে। সাইডে দেখো ভিউ পয়েন্টগুলো, এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে। ওই সামনে যখন আমরা যাব, ওই সামনে আমাদেরকে সব গাড়ির কাগজপত্র চেক করবে ভাই। এই যে ফার্স্ট টার্মিনাল আমরা পেয়ে গেছি। ও ভাই দেখো, দেখেছো পুরো আমাদের যে ইন্ডিয়ানের ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের দিয়ে লাইটটা করা আছে, অরেঞ্জ সাদা গ্রিন। প্রায় দেখতে অসাম লাগছে ফার্স্ট টার্মিনাল আমাদের। তো তোমাদের কেমন লাগলো বলো একটা কমেন্ট করে। হ্যাঁ স্টিং খাবা নাকি? কি খাবো? বাল খাই স্টিং ভালো না বাল খায় পেটের ভিতরে যা খালি। তুমি কি স্টিং খাইলা না ইসে খাইলা, রেড বুল খাইলা? বাল রেড বুলের পয়সা আছে নাকি? স্টিং এর আমি অর্ধেক খাই ব্যাগে ঢুকাই দিলাম, জানি খাবে না। গরিবের সংসার আমাদের নাকি? আর পেটের পাসটা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করার জন্য আসছি। পাস অ্যাপ্লাই করার জন্য যে পেপারসটা থাকে সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। দেখো ভিড় দেখো আজকে। আমি তো আজকে ফার্স্ট আসলাম, বাট আমাদের যে পিকে আছে, বিশাল আছে, সিনু আছে, এরা এর আগেও এসেছিলো, বাট এরা কখনো এরকম ভিড় দেখেনি। একটু দেখো তোমরা ভিড় কি অবস্থা। আর আমরা যেটা শুনলাম যে হয়তো উপরে স্নোফল হচ্ছে, তো ভগবানের কাছে এটাই আশা করব যে আমাদের এতদিনের স্বপ্নটা যেন পূর্ণ হয়। এখনও সঠিক না যে স্নোফল হচ্ছে কি না, তো কিন্তু তবুও আমরা আশাটা এটাই রাখবো যেন স্নোফল পাই আমরা। তো সারা রাস্তা তো জামে জামে আসলাম। এই যে দেখো আর্মির গাড়িগুলো যাচ্ছে, দেখো উপরে যত দূরে তাকাচ্ছ তত দূরে দেখো গাড়ি দেখা যাচ্ছে সব, পিছনেও এইদিকে সেম, এগুলো সব আর্মির গাড়িগুলো যাচ্ছে। আশা এটাই থাকবে যেন স্নোফল পাই আমরা। এটা হচ্ছে চেকপোস্ট, এখানে সব কাগজপত্র চেক করে তারপরে যাবে। এই যে বোর্ড কোনটা কত কিলোমিটার, কোন জায়গায় যেতে পারবা, সব কিছু দেওয়া আছে। কত রেট আছে, কি আছে না আছে সব দেওয়া আছে, কোন গাড়ির কত রেট। পিকে নিয়ে যাচ্ছে কাগজপত্র, একজন গেলেই হয়ে যাবে, কারণ সব আমাদের এক জায়গায় করা আছে। 4 চাকাদের এখানে সব কাগজপত্র বানিয়ে নিয়ে এসে দেখো। প্রাইভেট গাড়ি আসলেও তাদেরও এরকম সেম কাগজপত্র বানাতে হবে, কমার্শিয়াল গাড়িতেও কাগজপত্র বানাতে হবে। আমরা এখন যাব এই রুটে, এই পাশেও জাম হয়ে গেছে। চলো তো হয়ে গেছে আমাদের ফাইনালি। এখন আমরা একদম চাঙ্গু লেক। চলো ভাই, তো
এই আমরা ছাঙ্গু লেকের জন্য রওনা দিয়ে দিলাম। এখানকার কাগজপত্র সব কাজ কমপ্লিট। এখানে এই যে যাওয়ার আগে এই যে অক্সিজেন সব কিছু, এখানে বিশেষ করে ন্যাপথলি তারপরে কপুর এগুলো বিক্রি হয়। এই যে দেখো অক্সিজেন মাস্ক, অক্সিজেনের কারণ ওখানে ওই অক্সিজেনের একটু সমস্যা হয়, যার সমস্যা আছে শ্বাসকষ্টর তার একটু বেশি প্রবলেম হবে। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই সেরকম প্রিপারেশন নিয়ে আসবা। দেখো ভিউ দেখো ভাই, ও মাইক, সিরিয়াসলি বললাম, ক্যামেরাতে যতটা ক্যাপচার করতে পারছে জানি না, বাট সামনাসামনি ও কি দৃশ্য, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি ভাই, সিরিয়াসলি। কিন্তু রাস্তা যেমন ভালো, বাট এই যে জাম, আজকে প্রচণ্ড জাম। আমাদের এখানে ঢুকতে প্রায় এখন 10টা 9 বাজে, আমরা 2টা 15-তে বের হয়েছি, 10টা 9 হয়ে গেছে। তাহলে ভাবো কত সময় লেগেছে। প্লাস আবার রেস্ট নিতে এসেছি, একদম একটা না আসিনি। এই দেখো 10, দেখেছ যেমন সুন্দর তেমন রিস্ক। বিশেষ করে বৃষ্টির দিনে খুব রিস্ক হয়ে যায় পাহাড়ের মধ্যে, কখন কোথায় 10 নামে। কি দৃশ্য, সিরিয়াসলি স্বপ্নও ভাবতে পারিনি যে এত সুন্দর একটা দৃশ্য পাবো। অসাধারণ দৃশ্য ভাই। এখানে আসার পরে ওয়েদারটা এই যে ড্যাম হয়ে গেল, এখন হয়তো ওয়েদার ড্যামই থাকবে, কারণ কি ঠান্ডা লাগতেছে, যেটা বলছে আমাদেরকে যে হয়তো স্নোফল হচ্ছে, হয়তো। তো যদি হয় তাহলে তো খুব খুশি। বর্ষা পড়া শুরু হয়ে গেছে, বললাম না, মানে এখানে আসার পরে ঠান্ডা কাকে বলে বুঝতে পারতেছি ভাই। মনে হচ্ছে মানে নিচে যেমন ছিলাম, নিচে তখন মনে হচ্ছে যে জামা খুলে দেবো, আর এখন মনে হচ্ছে যে যত পারি জ্যাকেট পরি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো কুয়াশা, এখনো তো উপরে যাওয়া বাকি আছে। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করে আবার বেরোচ্ছি ছাঙ্গু লেক যাওয়ার জন্য। এখনও ছাঙ্গু লেক পৌঁছোইনি আমরা, এখনও প্রায় 6-7 কিলোমিটার বাকি আছে। দেখো ওখানকার ভিউটা, ওয়াও, অসাম ভিউ পাওয়া যাচ্ছে, অসাম ভিউ। দেখেছো, দেখো কত সুন্দর। মেঘগুলা এমন লাগছে যেন হাতে ধরতে পারবো মনে হচ্ছে, এমন। ওই যে দেখো ওই দিকটা কুয়াশার মতন, মেঘগুলো কুয়াশার মতন উঠছে, দেখছো? খুব স্পিডে হাওয়া দিচ্ছে, তো খুব স্পিডে এইভাবে হাওয়াটা আসতেছে, এই যেভাবে উঠতেছে হাওয়াটা, ওই যে বিশেষ করে ওই জায়গাটা বোঝা যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমরা সামনাসামনি একদম কাছাকাছি বরফ দেখতে পাইনি, বাট দূরে দেখলাম যে বরফ আছে, ঠিক আছে। কপালের মধ্যে এতটুকুই জুটলো এখনো পর্যন্ত, জানি না সামনে গেলে আরও পাবো কি না। ছাঙ্গু লেক এখনও যাইনি, তো ছাঙ্গু লেক যদি যাই হয়তো ছাঙ্গু লেক গিয়ে পাবো। এই যে এখানকার দৃশ্যটা দেখো, এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে, দেখো এখানকার থেকে। ও ভাই, ওই সাইডের দিকে ওই যে উপরে ছিল, এই সোজাসুজি উপরে আমরা বরফ দেখছিলাম, ওখানে বরফ ছিল, একদম বরফগুলো গলে গলে পড়তেছিল জল হয়ে। তো যাই হোক, এই যে আমাদের টিম এখন রওনা দিব। ওই নাজারা দেখো, ওই যে উপরে বরফ দেখা যাচ্ছে, বরফ উপরের দিকে বরফ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সব বরফ ওগুলো। ভাই খুব খুশি হচ্ছি, কিন্তু এক্সাইটমেন্টটাই আলাদা। আরো সামনে গেলে আরো পাবো ফাইনালি। ও ভাই, ও মাই গড, কি সুন্দর। দেখো সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই বরফ। আমাদের হাত একদম পুরো বরফ হয়ে গেছে, এত সুন্দর একটা ভিউ। দেখো এখানে একদম সাজিয়ে রেখেছে, ওয়াও। এটি কি নাম তোমরা বলতে পারবে? যে যে জানো, যে যে চেনো অবশ্যই কমেন্ট করো। এর পিঠে কিন্তু ঘোরার মতন সাওয়ারি করা যায়। ভাই ভাই দূরেই থাক ভাই, ভয় লাগে। দেখেছো, আই লাভ সিকিম,
সিরিয়াসলি বলছি, এত সুন্দর একটা দৃশ্য।